এরপরে এখানে যেটা আছে সেটা হলো আমাদের ইয়ার্ন ফিডার, এটা হলো ব্যাক বেড, এটা হলো ফ্রন্ট বেড। তো আমাদের ব্যাক বেড এবং ফ্রন্ট বেডের হ্যাঁ ডাবল প্লেট হলো এটা, এই যে এটার কাজ হলো আমাদের যে নিডেলগুলো আছে ট্রিকের মধ্যে বসানো, সেই নিডেলগুলোকে এটা ধরে রাখে। আমরা যখন নিডেলকে রিপ্লেস করি অথবা কোনো কারণে চেঞ্জ করার প্রয়োজন হয় তখন কাভার প্লেটটা খুললে নিডেলটা খুলে আসে, ঠিক আছে। এটা হলো মূলত নিডেলগুলোকে নির্দিষ্ট ট্রিকের মতো হোল্ড করার জন্য একটা প্লেট, এটাকে আমরা কাভার প্লেট বলতে অথবা এটাকে আমরা নাইফও বলি অনেক সময়। তো এখানে ব্যাক বেড এবং ফ্রন্ট বেডের আমাদের টোটাল উইথ হলো 42 ইঞ্চ, কিন্তু আমরা ফুল উইথে ফেব্রিক তৈরি করবো না, আমরা জাস্ট স্পেসিফিক এখানে 8 ইঞ্চি ফেব্রিক তৈরি করছি, 6 ইঞ্চি 8 ইঞ্চি উইথ ডিস্টেন্স তাহলে ফোকাস হয় না, শুধুমাত্র 8 ইঞ্চি এরিয়া জুড়ে যে নিডেলগুলো আছে ফ্রন্ট বেড এবং ব্যাক বেডের, সেই নিডেলগুলোকে শুধুমাত্র উপর দিকে তুলে দিলাম। আর উপরের দিকে তুলে দেওয়ার জন্য এখানে কিছু ড্রিং আছে, তাকে বলে সিকিউরিটি স্প্রে, সিকিউরিটি স্প্রে অলসো কোয়ালিটি ডিটেলস সিলেক্টিং স্প্রে। তাহলে 8 ইঞ্চি ধরে আরেকটা জিনিস আমরা এখানে করলাম সেটা হলো আমরা মেশিনকে অনেক সময় করলে 3.5 গেজ বলতে কী বুঝি, অনেক সময় জিজ্ঞেস করে না স্যাররা, মানে 2 ইঞ্চিতে 7টা নিডেল, 1 ইঞ্চিতে 3.5 নিডেল। 3.5 দিয়ে ফ্র্যাকশন দিয়ে তো কখনো গেজ হয় না, তা আমাদের এখানে মেশিনের গেজ হলো 7। তাই এখানে একটা আমার নিডেল সিলেক্টিং কম্ব আছে, এই কম্বের কাজ হলো এটা এখানে যে ট্রিকগুলো আছে প্রতি ইঞ্চিতে ট্রিক আছে 7টা, কিন্তু এখানে প্রতি ইঞ্চিতে আমাদের এখানে হুক আছে 3.5 এরকম কিছু। তাহলে আমি যদি এভাবে যদি ধরে দেখো, এই অড নাম্বারটা ধরতেছি, ইভেন নাম্বারটা ছেড়ে দিচ্ছি, অড নাম্বারটা ধরতেছি, ইভেন নাম্বারটা ছেড়ে দিচ্ছি, 7টা নিডেল অ্যাক্টিভ 1 ইঞ্চিতে। আমি যদি এটাকে যদি ধরে এভাবে নিচে দিকে টান দিই তাহলে 1 ইঞ্চিতে 3.5 নিডেল সিলেক্ট হয়ে যাবে এটা দ্বারা। এখন আমাদের মেশিন গেজ যদিও 7, কিন্তু এই মুহূর্তে আমরা ফেব্রিক তৈরি করতে 3.5 সেটিং দিয়ে, বুঝতে পারছি। তাহলে এটা দিয়ে আমরা করে নিলাম, হাফ গেজ করে নিলাম, করে নেওয়ার পরে এই যে ফিটার থেকে সুতোগুলিকে ফ্রন্ট বেড এবং ব্যাক বেডের মধ্যবর্তী স্থানে আগামী দিন রিপোর্ট জমা দেবেন ভাই, তাহলে এই যে ফ্রন্ট বেড এবং ব্যাক বেডের মধ্যে যে গ্যাপটা আছে সেটার মধ্যে দিয়ে সুতোটা ভিতরে দিয়ে দিলাম, দিয়ে নিচে এখানে এর সাথে জড়িয়ে দিলাম যাতে সুতোটা উপর দিকে উঠে না পারে। এরপরে আমাদের এখানে একটা জিনিস বলছে সেটা হলো ল্যাচ ওপেনিং ব্রাশ। নিডেল যখন উপরে উঠে তখন এই ল্যাচের সাথে রাবিং হয়, ওপেনিং ব্রাশের সাথে রাবিং হয়, ঘর্ষণের ফলে কী হয়, ল্যাচগুলো ওপেন হয়ে যায়। এটা হলো ল্যাচ ওপেন করার কাজ করে। প্লাস এখানে আমরা যখন নিটিং করি তখন সুতার মধ্যে অনেক নিট সুতার মতো অনেক ইমপারফেকশন থাকে, অনেক হেয়ারনেস থাকে, এগুলো রাবিংয়ের কারণে এই জায়গার মধ্যে জমা হয়। তখন নিডেলের ল্যাচের মধ্যে আর হুকের মধ্যে যদি জমা হয় তাহলে জ্যাম হয়ে যায়। এটার সাথে রাবিং হওয়ার কারণে ওটা ক্লিন থাকে বা নিটিং জোনটা ক্লিন থাকে। আমি ফিডারটাকে এই যে একটা নাম হলো আমব্রেলা হুক, নাম কি আমব্রেলা হুক, অথবা এটাকে আমরা স্টার ফ্রুট হুক বলি, কামরাঙা আছে না, কামরাঙা হুক বলি অথবা আমব্রেলা হুক। এটা দ্বারা কিন্তু আমরা এখানে যেটা আছে এই যে ফিডারটা সিলেক্ট করি, এই যে সিলেক্ট হয়ে গেছে এবার, হ্যাঁ সিলেক্ট করি, এটাকে যখন উপর দিকে উঠে দেখো সিলেকশনের বাইরে চলে গেল, এটাকে যখন ঘুরাই তখন এদিক দিয়ে একটা পুশ শট বের হয়, এই পুশ শটটা দিয়ে এই স্লটের ভিতরে আটকে পড়বে, এই যে আটকে পড়বে। ওকে, ফার্স্ট কোর্স আমরা ফিট করবো, এই যে ফার্স্ট কোর্স, হ্যাঁ ওকে, ফার্স্ট কোর্স ফিট করলাম। করার পরে আমাদের এখানে যে ফেব্রিক টেকডাউন কম্প আছে, ফেব্রিক টেকডাউন কম্পের মধ্যে এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি আছি, তুমি উঠতে গেলে এখানে কেউ নিচ্ছে দিকে না, আমার ক্ষেত্রে এই মাথাগুলো একটু খেয়াল করো, এগুলো অনেক শার্প, লাগলে ফেটে যাবে। আর এখানে এই যে ভার্টিক্যাল যে ওয়্যারগুলো আছে প্রত্যেকটা ওয়্যারের মাথার মধ্যে ছিদ্র আছে, যেটাকে যখন বাইরে থেকে এবার টান দিব এই ছিদ্রের ভিতর দিয়ে মূলত এই ওয়্যারটা রান করে। তো এই ভার্টিক্যালে যখন উপর দিকে উঠবে তখন প্রত্যেকটা যে লুপের ভিতর দিয়ে বের হবে, এটাকে যখন এভাবে পুশ করে দিব তখন লুপ সবগুলো এটা আটকা পড়ে যাবে, তাই না, বুঝছো সবাই। এরপরে এখানে আমি একেবারে মিডল পয়েন্টে আমার এখানে যে জিরো আছে, জিরো এই যে জিরো থেকে এদিকে 4 ঘর পর্যন্ত নিলাম, জিরো থেকে এদিকে 4 ঘর পর্যন্ত নিলাম। তার মানে আমার যে কম্বের মিডল পয়েন্ট সেটা কোথায় থাকতে হবে, জিরোতে। যদি জিরোতে না হয়, যদি এদিকে এদিক কম বেশি দিই তাহলে ব্যালেন্স হবে, ব্যালেন্স না হলে ফেব্রিক টেকডাউন করার ক্ষেত্রে ওয়েট দ্বারা ব্যালেন্স হবে না, যার ফলে ফেব্রিক তৈরির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হবে। অলওয়েজ ব্যালেন্স করে রাখতে হবে। আমি জিরোতে রাখলাম, রেখে এই যে দিয়ে দিলাম এটা, হ্যাঁ তোমরা
আমরা কিন্তু অবসর সময় এসে এখানে ছবি তুলি। ভালো আছেন ভাই? এবার আমরা একটু এখানে একটু রিপ তৈরি করে দিব, হ্যাঁ? লুকিটা দেখে দাও তো এটা মানে কিছু অন করা ফোকাস প্রাথমিক হইতেছে অবস্থায় একটু রিপ তৈরি করে নিচ্ছি, হ্যাঁ? এখন আমাদের রিপ হইতেছে ঠিক আছে, এটা বন্ধ করে দিলাম, এটা ফোকাস হয় না কি জানি অন করা।